যারা রাতের পর্তুগালের খেলা দেখছেন তারা হয়তো জানেন কালকে খেলাটা কেমন হয়েছে। শুরুতে বলেনি আসলে পর্তুগাল হেরে গেছে ফ্রান্সের কাছে, কিন্তু এই হারাটা আসলে হারা না, টাই ব্রেকারে হেরে গেছে তারা। আসলে রাত্রেবেলা যে খেলাটা হয়েছে রাত্র 1টা থেকে, পর্তুগাল কালকে যে সুন্দর ফুটবলটা খেলছে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। ফ্রান্সের মতো টিম যারা কেউকে ভয় পায় না, ফ্রান্সের এমবাপ্পে, তারপরে গ্রিজম্যান, এদের এরকম ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও পর্তুগালের সাথে গোল শূন্যতে 120 মিনিট শেষ করছে। এটা কিন্তু পর্তুগালের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ফ্রান্স নিঃসন্দেহে একটা ভালো টিম। তারা 18 সালে অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতছে, 2022-এ এসে রানার আপ হয়েছে। এরা নিঃসন্দেহে ভালো একটা টিম, এদের টিম স্পিরিট অনেক ভালো। সেখানে পর্তুগাল অনেক বছর ধরে পারফরমেন্সের পিছনে ছিল, কিন্তু এই ইউরোতে এসে পর্তুগাল যথেষ্ট ভালো খেলছে। কালকে তাদের লাক ফেভার করে নাই দেখেই ফ্রান্সের কাছে টাই ব্রেকারে হেরে গিয়ে হয়তো আসর থেকে বিদায় নিছে। ক্রিস্টিয়ানো রোনালদোর CR7-এর হয়তো বা এটাই লাস্ট ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল, এরপরে হয়তো আর সেই জায়গাতে খেলবে না। দলের সবাই মিলে চেষ্টা করছে কালকে ম্যাচটা জেতার জন্য, কিন্তু লাক খারাপ থাকায় টাই ব্রেকারে হেরে গেছে। এই বিষয়টা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছুই বলা যায় না। CR7-এর হয়তো এই শিরোপাটা জিতা হয়নি, কিন্তু এর আগেও সে জিতেছে। 2016 সালে পর্তুগাল কিন্তু চ্যাম্পিয়ন ছিল ইউরোতে, আপনারা জানেন কিনা আমি জানি না, তবে ওই বছর পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর না হয় কোয়ার্টার থেকে বিদায়